আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে ডিসেম্বর 2024-এর জন্য সাম্প্রতিক সাধারণ জ্ঞান। আজকে আমরা 39টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, পুলিশের বর্তমান মহাপরিদর্শক আইজিপি এর নাম কি? পুলিশের বর্তমান আইজিপি এর নাম হচ্ছে বাহারুল আলম। ঢাকা মহানগর পুলিশের অর্থাৎ ডিএমপি বর্তমান কমিশনার কে? ডিএমপির বর্তমান কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে? তিনি এম নাসির উদ্দিন। বর্তমান নির্বাচন কমিশনারগণ কত তারিখে শপথ গ্রহণ করেন? তারা 24 নভেম্বর 2024 তারিখে শপথ গ্রহণ করেন। দেশের সর্ববৃহৎ ফিল্ম সিটি বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি এর নতুন নাম কি? এর নতুন নাম বাংলাদেশ ফিল্ম সিটি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আমবাগান এলাকাস্থ শেখ রাসেল পার্কের নতুন নাম কি? এই পার্কের নতুন নাম দেওয়া হয়েছে শহীদ ওয়াসিম পার্ক। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কমিটির আহ্বায়ককে? ডক্টর এবাদুর রহমান। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোন দুটি বিভাগকে একত্রীকরণ করা হয়? জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগ। তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক জাতি হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন কে? মুয়াজ মাহমুদ। মুয়াজ মাহমুদ বাংলাদেশের নাগরিক। অভিনন্দন মুয়াজ মাহমুদকে মাই ক্লাসরুমের পক্ষ থেকে। তুরস্কের আন্তর্জাতিক নবম জাতি হিফজুল কোরআন প্রতিযোগিতায় মুয়াজ মাহমুদ প্রথম স্থান অর্জন করেছেন। পরিবেশ বান্ধব প্রতিষ্ঠান হিসেবে সর্বশেষ লিড প্লাটিনাম সনদপ্রাপ্ত পোশাক কারখানা কোনটি? সেটি হচ্ছে কটন ফিল্ড বিডি। ডোনাল্ড ট্রাম্প কাকে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে মনোনয়ন দিয়েছেন? তুলসী গ্যাবার্ড। হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফের নাম কি? তিনি সুশি উইলস। মার্কিন ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারিকে? ক্যারালিন ল্যাভিট। তিনি 27 বছর বয়স্ক। শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছেন হরিণী আমারাসুরিয়া। মরিশাসের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কি? নাভিন চন্দ্র রামগুলাম। তিনি মরিশাসের বর্তমান প্রধানমন্ত্রী। চীনের শীর্ষ ধনী ব্যক্তির নাম কি? ঝাং ইমিং। তিনি টিকটকের প্রতিষ্ঠাতা। টিকটকের মূল প্রতিষ্ঠান হচ্ছে বাইট ড্যান্স। যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত কোন ক্ষেপণাস্ত্র দিয়ে 19 নভেম্বর 2024 রাশিয়ায় হামলা চালায় ইউক্রেন? এটি হচ্ছে MGM-140 আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম। সংক্ষেপে এটিকে বলা হয় ATACMS। সম্প্রতি সৌদি আরবে সন্ধান পাওয়া 4000 বছরের পুরনো শহরের নাম কি? আল নাতাহ। বিশ্বের প্রথম আল্ট্রা রিয়েলিস্টিক মানবিক রোবট শিল্পীর আঁকা শিল্পকর্মের নাম কি? এটি AIDA। ইন্টারপোলের বর্তমান মহাসচিব কে? ভালদেসি ডি উরকুইজা এ সিলভা জুনিয়র, ব্রাজিল। নামটি একটু কঠিন। ইন্টারপোলের যিনি বর্তমান মহাসচিব, নামটি বেশ বড়। ভালদেসি ডি উরকুইজা এ সিলভা জুনিয়র, ব্রাজিল। 2050 সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন অঞ্চলকে কার্বন নিরপেক্ষ করার চুক্তির নাম কি? এর নাম EU গ্রিন ডিল। COP29-এর নাম কি দেওয়া হয়েছিল? COP29-এর নাম দেওয়া হয়েছিল ফাইন্যান্স কপ। ল্যান্ড মাইন মনিটর 2024 প্রতিবেদন অনুসারে 2023 সালে বিশ্ব ভূমি মাইন ও বিস্ফোরক দ্রব্যের আঘাতে কতজন মারা গেছেন? 1983 জন। ল্যান্সেট সাময়িকীর গবেষণা প্রতিবেদন অনুযায়ী বর্তমান বিশ্বে কী পরিমাণ প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত? উত্তর হচ্ছে 80 কোটিরও বেশি মানুষ বর্তমান বিশ্বে ডায়াবেটিসে আক্রান্ত। এটি বলছে ল্যান্সেট সাময়িকী। 72তম মিস ইউনিভার্স বিজয়ীর নাম হচ্ছে ভিক্টোরিয়া কিয়ের থিলাভগ। তিনি ডেনমার্কের নাগরিক। ফ্রান্সের সবচেয়ে মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কারের নাম কি? সেটি হচ্ছে
ফ্রিক্স গণকর্ট পুরস্কার। 2024 সালে ফ্রিক্স গণকর্ট পুরস্কার লাভ করেন কে? তিনি কামেল দাউদ, আলজেরিয়া। শিশু শান্তি পুরস্কার 2024 লাভ করেন কে? এটি লাভ করে নীলা ইব্রাহিম, বয়স 17 বছর। অনন্য সাহিত্য পুরস্কার 1431 পান কোন সাহিত্যিক? নুরি জান্নাত ও নুসরাত নুসিন। ব্যালন ডিওর 2024 লাভ করেন কোন ফুটবলার? রুদ্রি, তিনি ম্যানচেস্টার সিটির। 30 ডিসেম্বর 2024 শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের অর্থাৎ বিপিএলের মাস্কটের নাম কি? এবারের বিপিএলের মাস্কটের নাম ডানা 36। এবারে আপনার জন্য একটি কুইজ থাকছে। এতক্ষণ ধরে যে প্রশ্নোত্তরগুলি দেখছিলেন সেখান থেকে কুইজটি দেওয়া আছে। তো আপনারা যারা খুব মনোযোগ দিয়ে এতক্ষণ ধরে প্রশ্নোত্তরগুলি দেখেছেন, আশা করছি এই কুইজটির উত্তর আপনি দিতে পারবেন। প্রশ্নটি হচ্ছে 2050 সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন অঞ্চলকে কার্বন নিরপেক্ষ করার চুক্তির নাম কি? 4টি অপশন থাকবে আপনার জন্য: প্যারিস অ্যাগ্রিমেন্ট, ইইউ গ্রিন ডিল, কিয়োটো প্রোটোকল, ক্লাইমেট অ্যাকর্ড। 4টি অপশন থেকে সঠিক উত্তর কোনটি? প্রশ্নটি আরেকবার বলছি। 2050 সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন অঞ্চলকে কার্বন নিরপেক্ষ করার চুক্তির নাম কি? সঠিক উত্তরটি কমেন্টস করুন, কুইজে অংশ নিন, সাথে থাকবেন। আজ এ পর্যন্তই ছিল। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।